অবশেষে কি ইউক্রেনের বিরুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেই বসল রাশিয়া? তাহলে কি এবার বদলে যাবে বৈশ্বিক প্রেক্ষাপট? ৬ শতাধিক আত্মঘাতী ড্রোন এবং প্রায় ৯০টি ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের রাজধানী কিয়েভে তাণ্ডব চালিয়েছে রাশিয়ার সামরিক বাহিনী। ৪ বছরেরও বেশি সময়ের এই যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে চালানো রাশিয়ার সবচেয়ে ভয়াবহ হামলা এটি, এমনটাই দাবি বিশ্লেষকদের। এই হামলায় ওরেশনিক মডেলের বিশেষ মিসাইল ব্যবহার করেছে রাশিয়ার সামরিক বাহিনী, যাতে কৌশলগত পারমাণবিক অস্ত্রও বহন করা যায়। আর কি কি বিশেষত্ব আছে রাশিয়ার তৈরি শক্তিশালী এই ক্ষেপণাস্ত্রটির? প্রশ্ন হলো, এবারের হামলায় কতটা ক্ষতির মুখে পড়েছে ইউক্রেন? যুদ্ধের ময়দানে নতুন করে নিজেদের শক্তি দেখালো রাশিয়া, যার মাধ্যমে আবারও কোণঠাসা হয়ে পড়ল ইউক্রেন। অথচ গত কয়েক মাস ধরেই যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের কাছে সমরাস্ত্র সহায়তা চেয়ে এক প্রকার ভিক্ষা প্রার্থনা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। কিন্তু তার দেশকে রক্ষায় যেন কেউই এগিয়ে আসছে না। তবে আশ্বাসের বার্তা হিসেবে জার্মানি সম্প্রতি ইউক্রেনকে অস্ত্র দেওয়ার বিষয়ে তাদের মত জানিয়েছে। এমন প্রেক্ষাপটে অবশ্য থেমে নেই রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাহিনী। মাত্র ২ দিন আগেই রাশিয়ার বিরুদ্ধে জোরদার হামলা চালিয়ে নিজেদের দাপট দেখায় ইউক্রেন। তবে জেলেনস্কির বাহিনীর সেই দাপটে এবার রীতিমতো পানি ঢেলেছে রাশিয়া। ইউক্রেনের রাজধানীকে লক্ষ্য করে ৬ শতাধিক আত্মঘাতী ড্রোন এবং প্রায় ৯০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে রাশিয়ার সামরিক বাহিনী। আর এতেই লণ্ডভণ্ড হয় কিয়েভের অধিকাংশ সামরিক অবকাঠামো। জীবন বাঁচাতে ইউক্রেনের রাজধানীর বাসিন্দারা শহরটির মেট্রো স্টেশনে লুকাতে বাধ্য হয়। বিশ্লেষকদের দাবি, ৪ বছরেরও বেশি সময় ধরে চলা এই যুদ্ধে স্মরণকালের সবচেয়ে ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা ইউক্রেনের রাজধানীতে চালিয়েছে রাশিয়া। ২৪ মে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। জানা গেছে, এই হামলায় ইউক্রেনে কমপক্ষে ৪ জন নিহত ও ৮০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। এ প্রসঙ্গে ইউক্রেনের অভিযোগ, রাশিয়ার এই হামলায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে কিয়েভের বেসামরিক ভবন এবং বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। যদিও ইউক্রেনের এই অভিযোগকে উড়িয়ে দিয়েছে মস্কো। মূলত রাশিয়ার দাবি, এবারের হামলায় ইউক্রেনের সামরিক কমান্ড, স্থলবাহিনী ও বিমান ঘাঁটিকে টার্গেট করা হয়েছে, যাতে ব্যবহৃত হয়েছে স্কান্দার, কিনঝাল, জিরকন এবং ওরেশনিকের মতো শক্তিশালী ক্ষেপণাস্ত্র। এদিকে রাশিয়ার এই ভয়াবহ হামলার প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেছেন, পুতিনকে কঠিন পরিণতি ভোগ করতে হবে। এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইউরোপ ও সংশ্লিষ্টদের সহায়তা কামনা করছি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, রাশিয়ার তৈরি ওরেশনিক মিসাইলকে ঘিরে এত উৎকণ্ঠা কেন বিরাজ করছে পশ্চিমাদের মাঝে? ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনের বিরুদ্ধে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত রণক্ষেত্রে ৩ বার ওরেশনিক মিসাইল ব্যবহার করেছে রাশিয়া। আর এই ক্ষেপণাস্ত্রটিকে ঘিরে রুশ প্রেসিডেন্ট পুতিন বেশ দম্ভের স্বরেই বলেছিলেন, ওরেশনিক মিসাইলকে প্রতিহত করার মতো এয়ার ডিফেন্স সিস্টেম কারো কাছে নেই, কারণ এর গতিবেগ শব্দের চেয়ে ১০ গুণেরও বেশি। সমরবিদদের দাবি, কৌশলগত পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম রাশিয়ার তৈরি ওরেশনিক মিসাইলটি কমপক্ষে ৩০০০ কিলোমিটার রেঞ্জের মাঝে হামলা চালাতে সক্ষম। সৃজন মাহমুদ, নিউজ 24।